আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আমার ছোট্ট একটি ডিম খাওয়ার জন্য লেয়ার মুরগির রেখেছিলাম প্রায় 14 পিস। তো খামারিরা আমাকে প্রশ্ন করে যে ভাই আপনার যে খামার পরিচালনা করতেছেন, আপনারা কি দোকানে যান? তো ওই প্রসঙ্গে বলা হয় যে আমরা কখনো দোকানে যাই না, কেননা দোকানের মধ্যে রয়েছে জীবাণু, ভাইরাস, নানান ধরনের সমস্যা। তো সেজন্য দেখা যায় যে আমরা ঘরের মধ্যেই যে খামারের পাশাপাশি আমরা লেয়ার, সোনালি, এরপর অন্যান্য সব মুরগি কিন্তু পালন করি। ডিম খাওয়ার জন্য, মাংস উৎপাদন করার জন্য আমরা কিন্তু বাজার থেকে ওইগুলো কেনার সুযোগ হয় না, কেননা ভাইরাস, রোগ, জীবাণু যদি একবার হ্যাচারিতে প্রবেশ করে তাহলে দেখা যায় যে সব নষ্ট হয়ে যায়। সেজন্য সম্পূর্ণ বিষয়টা খেয়াল করে কিন্তু আমি আপনাদেরকে যে আমার এই লেয়ার মুরগির ডিমের প্রোডাকশনটা ওইটা দেখার জন্যই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে এই ডিম ভিডিওটা করতেছি। আমার এই দোনো খাঁচায় ছোট্ট একটি খাঁচা, আপনাদেরকে যদি একটু খেয়াল করে দেখাই, ছোট্ট একটি খাঁচা, এখানে একটা খাঁচা, এখানে একটা খাঁচা, দোনোটাই। তো ডিম খাওয়ার জন্য আমি 15টা মুরগি রাখলাম। এই 15টা মুরগি থেকে প্রতিদিন 13টা 14টা করে ডিম দেয়। প্রতিদিন 13টা 14টা করে ডিম দেয়। এখন বর্তমান সকাল 9টা বাজে। তো 9টার দিকে দেখা যায় যে মোটামুটি ডিম আসা শুরু হয়ে গেছে। মুরগি কিন্তু লেয়ার মুরগি কিন্তু সকাল 6টা থেকে 12টার মধ্যেই কিন্তু ডিম পাড়ায় শেষ দিয়ে দেয়। তো দেখুন, এই যে আমার এখানে কিছু ডিম আমি জমিয়েছি। তো এখন বর্তমান সময়ে দেখা গেল যে ডিমের প্রোডাকশন 90-95%। তো দেখা যায় যে আমি ঘরে যে ডিমগুলা খাবো বাসায়, ওই ডিম উৎপাদন করার পরেও আমাকে বাইরে সেল করতে হচ্ছে। মুরগি মাত্র 15টা। তো দেখা যায় যে আমরা যদি ছোটোখাটো করে 10টা বা 5টা যদিও মুরগি পালি লেয়ার মুরগি, তাহলেও ইনশাল্লাহ আমাদের ফ্যামিলিতে যে ডিম খাওয়ার লেয়ার মুরগির ওই চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যায়। তো যারা খামারি আছেন তারা কিন্তু অনায়াসে পালতে পারেন। যে কোনো খামারের পাশাপাশি যদি আপনি এই মুরগিগুলোকে পালন করে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনি বাইরে থেকে আর ডিম কিনতে হবে না। ঘর থেকেই আপনার ফ্যামিলি থেকে একটা ছোট্ট খাঁচা থেকেই কিন্তু ভালো ডিম আসবে। এগুলো লেয়ার 1 খাবার খাচ্ছে। তো আজকে এ পর্যন্তই দেখালাম আপনাদেরকে যে কিভাবে কি করি।